দিন প্রত্যেকটা নামাজে, প্রত্যেকটা রাকাতে আমরা আল্লাহর সাথে কিভাবে কথা বলতেছি, আর আল্লাহ আমাদের কথার জবাব কিভাবে দিতেছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, as-সালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের নামাজ হলো মেরাজ স্বরূপ। নবীজির নামাজ কি? মেরাজ স্বরূপ। নবীজি সরাসরি আল্লাহর সাথে মেরাজ করছেন, আর বান্দা জমিনে বসে প্রত্যেক দিন প্রত্যেক নামাজে আল্লাহর সাথে মেরাজ করতেছেন, কথাবার্তা বলতেছে। মুসলমান একটা দিনও চিন্তা করলেন না যে আমরা সূরা ফাতিহা করি, এটা রহস্যটা কি? এই রহস্য, বিস্তারিত রহস্য আমি সরকারে বললাম। এটা হলো সূরা ফাতিহার রহস্য। কেন প্রত্যেকটা নামাজে, প্রত্যেকটা রাকাতে, প্রত্যেক দিন প্রত্যেক ওয়াক্তে সূরা ফাতিহা আমরা পড়তেছি? কেন পড়তেছি? মুমিনের মেরাজ হইতেছে, আল্লাহর সাথে মুমিন কথা বলতেছে। এখন যদি নবীজি জান্নাতের চাবি না আত দেয়া দেয়, এই উম্মত করে আমরা জান্নাতের চাবি লাগতো না, কইবনি না গেলে তো মসজিদে যাইতো না। এত সুন্দর ভাবে আমাদের কি ব্যবস্থা করে দিচ্ছেন আল্লাহর সাথে কথা বলা, অথচ আমরা বুঝি না। নামাজ অনেকগুলা গঠনতন্ত্র আছে, কেউ বলে 14টা, কেউ বলে 13টা। একটা শুধু আল্লাহ তাআলা নিজের জন্য রাখছেন। এই 13-14টার মধ্যে একটা শুধু আল্লাহ নিজের জন্য রাখছেন, আর সবগুলো মানুষের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ যদি 7টা 8টা রেখে দিত, তো 13টাই রেখে দিত, কিছু করার ছিল। কিন্তু আল্লাহ তাআলা ন্যায় পরায়ণ, আল্লাহ তাআলা ন্যায়, তিনি মানুষের জন্য 13টা বিধান দিচ্ছেন, আর একটা শুধু নিজের জন্য রেখে দিচ্ছেন। একটা একটা করে সবগুলো আলোচনা করা সম্ভব নেই অল্প সময়। কয়েকটা বিষয় শুধু আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। নবীকে আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে নিয়ে গেছেন মেরাজে। অনেকগুলা কথা হয়েছে। নবীজি হাদিয়া নিছেন, নবীকে হাদিয়া দিছে, এবং সর্বশেষ একটা সুসংবাদ দিছে নবীকে, যে আপনার উম্মতকে যায় বলবেন যে আমি আপনার উম্মতদেরকে একটাকেও জাহান্নামের মধ্যে দিব না। সুবহানাল্লাহ, জোরে কয় না? আপনার উম্মতদের একটা মানুষকেও আমি কি দিব না? জাহান্নামের মধ্যে দিব না। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আপনার সমস্ত উম্মতকে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দিব, ইল্লা, আবার ইল্লা বলে দিছে। মানুষ দেখবেন বয়ান করে, হুজুররা বয়ান করে যে মুসলমান হইছে তো হইছে, জীবনে কোনো না কোনো একদিন জান্নাতে যাইবই, গুনাহ করুক, কিন্তু হাদিসের পুরা ব্যাখ্যাটা বলে না। এই হলো সমস্যাটা। আল্লাহ ইল্লা বলে দিছে, নবী ইল্লা বলছে, কিন্তু কেউ যদি আল্লাহর সাথে শিরক করে, কি করে? শিরক। শিরক করা মানে তার ঈমান নাই। শিরক করা মানে কি? তার ঈমান নাই। ঈমানদার শিরক করতে পারে না। শিরক অনেক মারাত্মক একটা বিষয়। যারা মূর্তি পূজা করে, যারা মূর্তি পূজা করে, যারা বাবার পূজা করে, হিন্দুরা মূর্তি পূজা করে, মুসলমানরা কি এর পূজা করে? কথা কয় না, কিসের? বাবা করে না? করে তো। মুসলমান বাবার পূজা করে, হিন্দুরা মূর্তির পূজা করে। হিন্দুরা মার পূজা করে, মুসলমান বাবার পূজা করে। ঢুকাই দিছে। যারা আল্লাহর সাথে শিরক করবে তারা বাদে। তো আল্লাহর সাথে শিরক তো ইহুদিরা করে, খ্রিস্টানরা করে, হিন্দুরা করে, বৌদ্ধরা করে, নাসারা করে, মুনাফিকরা করে, নামদারি মুসলমানরা করে। আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর সাথে শিরক করবে তারা সবাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ।
নবীজি হাদিস বর্ণনা করতেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। নবীর কাছে ফেরেশতা দিয়া বার্তা পাঠাইছে, আপনার কাছে দুইটা জিনিস আল্লাহ তাআলা পাঠাইছেন, দুইটার থেকে যে কোনো একটা আপনি গ্রহণ করতে পারেন। এক নাম্বার, আপনার উম্মতের অর্ধেক জান্নাতে যাবে আর অর্ধেক জাহান্নামে যাবে। এক নাম্বার কি? আপনার উম্মতের অর্ধেক জান্নাতে যাবে আর অর্ধেক জাহান্নামে যাবে। দুই নাম্বার, আপনার উম্মতের নেককার ঈমানদাররা জান্নাতে যাবে, বদকাররা জাহান্নামে যাবে। কিন্তু আপনার সুপারিশের কারণে বাদ বাকিদেরও জান্নাতে যাওয়া আল্লাহ তাআলা বিধান রাখছে, এটা রাস্তা রাখছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা দুইটা থেকে কোনটা নিবেন? আপনারাই বলেন। দ্বিতীয়টা নাকি? দুইটা থেকে কোনটা? দ্বিতীয়টা। আল্লাহ নবী দ্বিতীয়টাই নিছে, যে আমার উম্মতের নেককাররা জান্নাতে যাবে, বদকাররা জাহান্নামে যাবে, কিন্তু নবীর সুপারিশের কারণে আবার আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে যাবে। নবীজি সুসংবাদ উম্মতের কাছে দিছেন। এখন আল্লাহ তাআলা এই যে নবীর সাথে কথোপকথন হয়েছে, নবীর সাথে কথাবার্তা হয়েছে, নবীকে আল্লাহ তাআলা নিরাশ করেন না, যে ও নবী, ও আমার হাবিব পয়গম্বর, আপনি দুনিয়া থেকে সশরীরে আমার কাছে আসছেন, দেখা করছেন, কিন্তু আপনার উম্মত তো এটা পারবে না। তা আল্লাহ তাআলা নবীকে বলছিলেন, যান, আপনাকে আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ নিয়ে আরশ থেকে রওনা দিয়েছেন। যাওয়ার সময় প্রত্যেকটা আসমানে প্রত্যেকটা নবী আছে, প্রত্যেকটা আসমানে একজন একজন করে নবী আছে, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, 2 রাকাত নামাজ পড়ছে, বহুত লম্বা ইতিহাস। তো আসার সময় আবার নবীদের সাথে সাক্ষাৎ, তো মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। তো মুসা আলাইহিস সালাম নবীকে বলতেছেন, আল্লাহ তাআলা আপনাকে কি দিছে, কি নিয়ে আসতেছেন? যে আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য আমাকে 50 ওয়াক্ত নামাজ দিছে। মুসা আলাইহিস সালাম বলেন, ও হাবিব, আপনার আগে আমি এই দুনিয়ার মধ্যে ঘুরে আসছি, এই দুনিয়ার মানুষ যে কেমন এটা আমি আপনার থেকে একটু বেশি জানি নাকি? মুসা আলাইহিস সালাম বলতেছে, ও হাবিব, আমি আপনার আগে দুনিয়া থেকে ঘুরে আসছি, দুনিয়ার মানুষ যে কেমন, তারা যে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে এটা খুব ভালো করে জানি, আপনি আল্লাহর কাছে আবার যান। তো মুসা আলাইহিস সালাম কথা শুনে তো ঠিকই তো আছে, উনি তো দুনিয়ার মানুষ, আমি যে অবস্থা দেখে আসছি, আমার আগে তো আরো বর্বর ছিল, তিনি তো আরো অবস্থা বেশি খারাপ যেটা দেখে আসছে। মুসা আলাইহিস সালামের কথা শুনে আল্লাহ নবী আবার আল্লাহর কাছে গেছেন দরখাস্ত নিয়ে, আল্লাহ আমার উম্মত 50 ওয়াক্ত পড়তে হবে। নবী দরখাস্ত, আল্লাহ ঠিক আছে যাও, 5 ওয়াক্ত কমাই দিলেন, 45 ওয়াক্ত। আবার মুসা আলাইহিস সালামের কাছে দেখা, আল্লাহ তাআলা কি কমাইছে? আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমাইছেন। আরে নবী জীবনে পারতো না, আবার যান। আবার গেছে, আবার 5 ওয়াক্ত কমাইছে, আবার আসছে। এইভাবে করতে করতে 9 বার, কয়বার? 9 বার আল্লাহ তাআলা কাছে দরখাস্ত দিছে, আল্লাহ তাআলা 9 বারই 5 ওয়াক্ত কমাইছে। কয় ওয়াক্ত রইছে? 5 ওয়াক্ত রইছে, 45 ওয়াক্ত মাফ হয়ে গেছে। তো 9ম বারে যখন মুসা আলাইহিস সালামের সাথে দেখা, মুসা আলাইহিস সালাম করতেছে 5 ওয়াক্ত পারতো না, আবার যান। আল্লাহ নবীকে, না, আল্লাহ তাআলার কাছে 9 বার গেছি, 9 বার আল্লাহ তাআলা 5 ওয়াক্ত করে কমাইছে, এখন এই 5 ওয়াক্ত যদি কমায় নাই, তা আল্লাহ তাআলা
আল্লাহ তাআলার সাথে যে আমার উম্মতের যে সম্পর্ক, যে মহাব্বত, নামাজের মাধ্যমে যে সম্পর্ক হবে, কথাবার্তা হবে। আমার তো মেরাজে কথা হয়েছে, কিন্তু আমার উম্মতের তো নামাজের মধ্যে কথা হবে। আমার উম্মত তো আল্লাহর সাথে কথা বলা থেকে বঞ্চিত হয়ে যাবে। আমি আর কমাইতে পারি। আল্লাহ তাআলা ওহী পাঠায় বলে দিচ্ছেন, ও নবী, আপনার 9টা দরখাস্ত কবুল করছি, আর দরখাস্ত কবুল করুন না। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে। এখন নবীর সাথে কথা হয়েছে আল্লাহ তাআলা, উম্মত তো আল্লাহ তাআলার সাথে কথা বলবে। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, ও নবী, আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, প্রত্যেকটা নামাজে, প্রত্যেকটা রাকাতে সূরা ফাতিহা আছেন? কথা কেন আছে? সূরা ফাতিহা আছে না? প্রত্যেক রাকাতে, প্রত্যেক নামাজে সূরা ফাতিহা আছে। কোনদিন চিন্তা করছেন যে নবীজি সরাসরি আল্লাহ তাআলার কাছে যাইয়া কথা বলছে? কিন্তু নবীর উম্মত এত ভাগ্যবান আমরা যে প্রত্যেক দিন আল্লাহর সাথে আমরা কথা বলতেছি, অথচ আমরা এটা খেয়াল করি নাই, চিন্তাও করি নাই, গবেষণা কোনোদিন করি নাই যে প্রত্যেক দিন, প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতে আমরা আল্লাহর সাথে কি বলতেছি? কথা বলতেছি। আল্লাহ আমাদের কথার উত্তর দিতেছে। সুবহানাল্লাহ। প্রত্যেক নামাজে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলি না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই প্রতিপালকের, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হামিদানি আব্দি। আমরা আলহামদুলিল্লাহ বলতেছি, আল্লাহ বলতেছেন, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। আমরা বলি আর রহমানির রহিম। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণগান গাইতেছে। আমরা যখন বলেন মালিকি ইয়াউমিদ্দিন, হুজ্জাত আলাইয়া আব্দি, আমার বান্দা আমার প্রশংসা গাইতেছে। চিন্তা করছেন? আমরা এখানে দাঁড়ায় বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ ওইখানে ডাক দিয়ে বলছেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা গাইতেছে। এখন কিছু ব্যাকরণের ভাষা আপনাদেরকে আমি বইলা দিই। বাংলা ব্যাকরণে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, আর একটা কি নাম পুরুষ বা প্রথম পুরুষ। আরবিতে কি বলে? যে কথা বলে তাকে বলে মুতাকাল্লিম, যার সাথে কথা বলে সে বলে কি? মুখাতাব, আর যার সম্পর্কে কথা বলে তাকে বলে গায়েব। আর ইংলিশে বলে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। একটু বুঝছেন তো? যদি বুঝে থাকেন তাহলে সামনের আলোচনা বুঝবেন। এই যে 3 আয়াত আমরা আলোচনা করছি, তেলাওয়াত করছি, এগুলা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। কিন্তু এর পরে আয়াতগুলি ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন। আল্লাহ এবং আল্লাহ বান্দার সাথে, থার্ড পারসন নাই এখানে। ঠিক আছে তো? শুধু আল্লাহ তার বান্দার সাথে কথা হবে। প্রথম 3 আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। এই 3 আয়াতে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন লাগছে। মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ, মানে ওই আল্লাহ, মানে থার্ড পারসন। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। বুঝছেন তো? মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এর পর আয়াত থেকে
ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সনের, থার্ড পার্সন নেই, সরাসরি আল্লাহর সাথে। কি বলে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু, আপনার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার কাছেই সাহায্য চাইতেছি, আপনার কাছেই পানা চাইতেছি। আল্লাহ বলেন, কি পানা চাইতেছস? আমার কাছে কি সাহায্য চাইতেছস? ইহদিনা, আমাদেরকে পথ দেখান, আমাদেরকে পথ দেখান। কিসের পথ? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই পথ দেখান যেই পথ ধরে আমি আপনার জান্নাতে সরাসরি ঢুকে যেতে পারি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও বান্দা, তুই আমার কাছে পানা চাইতেছিস, আমার কাছে সাহায্য চাইতেছিস, যা আমি তোকে দিয়ে দিলাম, আমার জান্নাতের রাস্তাটা তোকে দেখাইয়া দিলাম। চিন্তা করছেন কোনদিন প্রত্যেকটা নামাজে, প্রত্যেকটা রাকাতে আমরা আল্লাহর সাথে কিভাবে কথা বলতেছি, আর আল্লাহ আমাদের কথার জবাব কিভাবে দিতেছে? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, as-সালাতু মি'রাজুল মুমিনিন, মুমিনের নামাজ হলো মেরাজ স্বরূপ। নবীদের নামাজ কি? মেরাজ স্বরূপ। নবীজি সরাসরি আল্লাহর সাথে মেরাজ করছেন, আর বান্দা জমিনে বসে প্রত্যেক দিন প্রত্যেক নামাজে আল্লাহর সাথে মেরাজ করতেছেন, কথাবার্তা বলতেছে। মুসলমান, একটা দিনও চিন্তা করলেন না যে আমরা সূরা ফাতিহা পড়ি, এটা রহস্যটা কি? এই রহস্য, বিস্তারিত রহস্য আমি শর্টকাটে বললাম। এটা হলো সূরা ফাতিহার রহস্য। কেন প্রত্যেকটা নামাজে, প্রত্যেকটা রাকাতে, প্রত্যেক দিন প্রত্যেক ওয়াক্তে সূরা ফাতিহা আমরা পড়তেছি? কেন পড়তেছি? মুমিনের মেরাজ হইতেছে, আল্লাহর সাথে মুমিন কথা বলতেছে। এখন যদি নবীজি জান্নাতের চাবি না আতো দেয়া দেয়, এই উম্মত কি আমরা জান্নাতের চাবি লাগতো না? কইবুনি না, পেলে তো মসজিদে আইতো না। এত সুন্দর ভাবে আমাদের কি ব্যবস্থা করে দিছেন আল্লাহর সাথে কথা বলা, অথচ আমরা বুঝি না, নামাজই পড়ি না। as-salatu miftahul জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি, হাতে ধরাই দিছে। এখন যদি আপনি না নেন, কিচ্ছু করার নাই। ওই যে দুই দল, মুসলমান, নামাজ আমাদেরকে মেরাজ স্বরূপ বানাইয়া দিছেন। নামাজ দ্বারা আমরা প্রত্যেকদিন আল্লাহর সাথে কথা বলতেছি, আল্লাহর সাথে সাক্ষাৎ করতেছি। যারা ওই ধ্যান নিয়ে, ওই খেয়াল দিয়ে নামাজ পড়ে, তারা বুঝতে পারে যে আমার প্রত্যেকটা আয়াতের জবাব আল্লাহ তাআলা দিতেছেন, প্রত্যেকটা সেজদা আল্লাহ তাআলা দেখতেছেন, প্রত্যেকটা রুকু আল্লাহ তাআলা দেখতেছেন। আমি যে আল্লাহর সামনে দাঁড়াইছি এটা অনুভব করতে পারে যারা দেন খেয়াল খুশু খুজুর সহিত নামাজ আদায় করে। অনেকগুলা বিধান, অনেকগুলো নীতিমালা দিয়ে পাঠাইছে। এগুলা কোরআনুল কারিমে বিস্তারিত ভাবে আসছে। এখন আমাদের দেশে কিছু আছে বন্ড বাবা, বন্ড পীরের মুরিদ, তারা কয় এগুলা কোন হাদিসে আসেনি, বুঝাই কথাবার্তা কি কয় না কয়। তো যেগুলা কোরআন হাদিসে নাই, মানে কোরআনে নাই, মানে আল্লাহ বলছে কোরআনে, নবী বলছে হাদিসে। নবীর কথা কি? হাদিস। আল্লাহর কথা কোরআন। তো কোরআন হাদিসে যেটা নাই দেখি আমরা বলি। সূরা বনী ইসরাইলের এই নীতিমালাগুলি, এই গঠনতন্ত্র গুলা নবীর মাধ্যমে আল্লাহ তাআলা উম্মতের মধ্যে জানায় দিয়েছে। এক নম্বর আল্লাহ বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ,
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। ইবাদত কার করবা? কথা কেন, ইবাদত কার করবা? আল্লাহ। এই একটা মাত্র বিধান, এটা আল্লাহ নিজের জন্য রাখছে, আর বাকি 13টা মানুষের জন্য দিয়ে দিছে। ইবাদত করবা একমাত্র আল্লাহ তাআলার জন্য। ইবাদতের মধ্যে কোনো শরীক রাখা যাবে না, কোনো শিরক করা যাবে না। শিরক কি? সেজদা আমরা আল্লাহকে দেই, আল্লাহর সামনে মাথা নত করি। এখন এই সেজদাটা যদি বান্দার সামনে মাথা নত হয়ে যায়, বান্দার সামনে হয়ে যায়, তখন শিরক হয়ে যায়। হিন্দুরা মূর্তির সামনে সেজদা দেয়, দেয় না? মাথা নত করে। মুসলমানরা বাবার সামনে মাথা নত করে, সেজদা দেয়, মাজারে সেজদা দেয়। শেষ, ঈমান শেষ, ইবাদত শেষ। ওই যে 2টা গ্রুপ বলছিলাম, ইল্লা মান আবা, যদি ঈমান থাকে তাইলে। ঈমান না থাকলে সে বেদিন, সে কাফের, সে মুনাফিক, তার কোন হিসাব নাই। কি নাই? হিসাব নাই। এখন বলতে পারেন যে হুজুর, আপনি তো বলছেন যে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে, সবার হিসাব হবে। যার ঈমান আছে, যার ঈমান আছে তার হিসাব হবে। যার ঈমান নাই তার কোনো হিসাব নাই। সরাসরি ওই যে রূহটা বাইর হয়ে যাবে, হয়তো ইল্লিনে নাহলে সিজ্জিনে, ওই সময় ফায়সালা হয়ে গেছে। যাদের রূহতে জান্নাতে লয়ে যাব তাদের হিসাব নিকাশ আছে, আর যাদের রূহ ডাইরেক্ট জাহান্নামে লয়ে যাব ওর হিসাব নাই। সে বেদিন, কাফের, তার তো ঈমানে না, তার হিসাব নেই, বিনা হিসাবে জাহান্নামে। বুঝছেন তো? বিনা হিসাবে জাহান্নামে, তার কোনো কি নাই, হিসাব নাই। যার ঈমান আছে তার হিসাব হবে, তার নামাজের হিসাব সর্বপ্রথম নেবে। যার কি আছে? ঈমান আছে। এই মৃত্যু হওয়ার পরেই সিদ্ধান্ত হয়ে যায়। তো ইবাদত করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। এখন যদি ইবাদত করি মানুষ দেখানোর জন্য, এটাও এক প্রকার শিরক, মানে ছোট শিরক। যে মানুষ আমাকে নামাজি বলবে, আমি নামাজ পড়তেছি মানুষকে দেখানোর জন্য, মানুষ আমাকে নামাজি বলবে। মানুষ ঠেকায় করে নামাজ পড়ে মাঝে মাঝে, যে বয়স হয়ে গেছে, এখন যদি ঘরে বসে থাকি, নাতিরা ছেলে মেয়েরা দূর বয়স হয়ে গেছে, ঘরে বসে রয়েছে, নামাজ যান। এই শর্মে নামাজ পড়ে কেউ। আবার কেউ নামাজ পড়ে যে মুখে দাড়ি রাখছি, পাঞ্জাবিও গায়ে দেই, টুপিও মাথার দেই, যদি নামাজটা না করি মানছে কি কইব, এই ঠেলায় আসে। আবার চিন্তা করে যে নামাজ আজান, মসজিদে আজান দিয়া লাইছে, সাধারণে কেমনে বইয়া থাকি, বয়স হয়ে গেছে, মানুষের দেখলে শরম দেয়, সেই ঠেলায় নামাজ আয়। কয়েক প্রকার। এগুলা কি? ছোটখাটো শিরক, মানে মানুষ দেখানোর জন্য, মানুষের ভয়ে, মানুষ কি বলবে এই ভয়ে নামাজ আয়। এখন নামাজ কি পড়ে আল্লাহ মাবুদে জানে, আর সে জানে। এই যে বলি, হ্যাঁ কত বছর ধরে নামাজ পড়তেছেন, নিজের মন মতনই পড়তেছে নাকি? নিজের মন মতন পড়ে, যে ওই দেখছি বাপ মায় পড়ছে, দাদারা পড়ছে, কেমনি পড়তেছে। কি পড়তেছে? নামাজের কি বিধান, ওয়াজিব, সুন্নত, নফল, ফরজ আছে না নামাজে? আমার কি ওয়াজিব গুলি আদায় হইতেছে কিনা, ওয়াজিব গুলি আদায় হইতেছে কিনা, নামাজ কখন হইতেছে, কখন ভাঙ্গা যাইতেছে, খবর নেই। শরম লাগে, বলে শরম লাগে। এই যে কই বসেন, একটু বসেন, নামাজটা শিখেন, সূরা কেরাত গুলি শিখেন, এত কষ্ট করে আসেন, যেমনি হোক আসেন তো, ঠান্ডা পানি দিয়ে উজু করে গোসল করে আসেন তো মসজিদে, একটু নামাজটা শিখেন তো। মসজিদে এত কষ্ট করে আসতেন, আল্লাহর সামনে দাঁড়াইতেছেন। আরে ভাই, এখানে তো আপনার লজ্জার কিছু নাই। বয়স কম বেশি হোক, মায়ের কোল থেকে খাটিয়া পর্যন্ত, মায়ের কোল থেকে খাটিয়া পর্যন্ত পুরোটা সময় শিক্ষার সময়, আল্লাহ তাআলা শিক্ষার জন্যই পাঠাইছে। লজ্জার কি ভাই? আপনাকে তো মাদ্রাসা যাইতে পেতেছি না, মসজিদে বসেন, তো নামাজটা শিখেন।
আপনি আল্লাহর সামনে দাঁড়াইছেন, লজ্জা তো করা যে হ্যাঁ আমি খারাইছি, মানে বোবার মতন। নামাজে খারায় কি পড়তে হয় না পড়তে হয়, কিভাবে নামাজ পড়তে এটাও জানি না। তো এই জায়গায় আপনার লজ্জা করতেছে, কিন্তু যখন কাল কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে দাঁড় করাই দিব, তখন কি হবে? সেখানে তো আপনার নিজের আপন স্ত্রী থাকবো, ছেলে মেয়ে থাকবো, আত্মীয় স্বজন থাকবো, পাড়া প্রতিবেশী থাকবো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ থাকবো, তখন লজ্জা করতো না? এখন চোখের লজ্জা, আপনি হুজুর কাছে বসেন না, কোন জায়গায় বসে নামাজটা শিখেন না, সূরা কেরাত গুলো শিখেন না। আহা, কি জবাব দিবেন? সর্বপ্রথম নামাজের হিসাব হবে নামাজটা আগে ঠিক করে। লজ্জার কিছু নাই যে হুজুর আমার তেলাওয়াত গুলি, আমি যে সূরাগুলি পড়ি সূরাগুলো হইতেছি, আমি যে রুকু সিজদা করতেছি রুকু সিজদা গুলো হইতেছি কিনা, আমি যে ওযু করে আসলাম আমার ওযুটা কিভাবে ওযুটা করে, ওযুর মধ্যে সুন্নত আছে ফরজ আছে, আমি যে গোসল করে আসছি গোসলের মধ্যে সুন্নত আছে ফরজ আছে। কি জবাব দিবেন কোন? মানে কষ্ট করে আসেন, নামাজ পড়েন আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু নামাজটাকে সহিশুদ্ধ করেন, সহিশুদ্ধ করার চেষ্টা করেন। যার কাছে ভালো লাগে, যে জানলে ওয়ালার কাছে বসেন যে ভাই আমার নামাজটা হয়নি, দেখেন আমার ক্যারেক্টার, আমি যে সূরা ফাতিহা পড়ি, ছোট ছোট সূরাগুলো পড়ি, এটি হইতেছি কিনা। নামাজের প্রথম শর্ত হইল নামাজ হওয়া, নামাজ না হওয়ার প্রথম শর্ত হইল নামাজে অশুদ্ধ পড়া। কেউ যদি নামাজে অশুদ্ধ পড়ে তার নামাজ হয় না। প্রথম শর্ত, নামাজ না হওয়ার প্রথম শর্ত কি? নামাজে অশুদ্ধ পড়া। আমার অজু কখন আসতেছে কখন যাইতেছে, অজু ভাঙার কারণগুলো কি, কি কি কারণ অজু ভাঙ্গা যায়, এগুলো যদি না জানেন না শিখেন, কি জবাব দিবেন? এগুলো তো আপনার উপরে ফরজ, এগুলো আর হুজুরের উপরে না। এখন তো মানুষ কিছু হইলে হুজুর উপরে, হুজুরে করবো না, এগুলো হুজুর উপরে দিলে কাম হতো, এগুলো ফরজে আইন, এগুলো যার যার ব্যক্তিগত। আপনার উপরে এগুলো ফরজ। এই ছোটখাটো মাসালা গুলি, ছোট বড় সূরা গুলি, চলতে ফিরতে যা লাগে এগুলো অর্জন করা ফরজে আইন প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে। ইবাদত করতেছি অথচ ইবাদতের কোনো চিন্তা নাই যে আমার ইবাদত হইতেছে কিনা, নামাজটা হইতেছে কিনা। শিখবেন তো ইনশাল্লাহ। সবাই যারা আছেন, বয়স্ক যুবক বাবারা, বৃদ্ধ বাবারা যারা আছেন, সবাই শিখে নিবেন, যার কাছে ভালো লাগে বৈশা শিখে নিবেন যে আমার নামাজটা দেখা হয়নি। আর কয়দিন দুনিয়ার চিটারি বাটফারি দান্দামি সাহাবাজি দুনিয়া চলে ভাই, ওই জায়গায় চলে না। এদিকে সাফাবাজি দুনিয়া চলে, আমার সামনে সে বহুত সাফা মারে, আরে কি সাফা, সাফার ঠেলায় থাকা যায় না। কিন্তু ওই জায়গায় ভাই সাফা চলতো না ভাই, সাফার এই দ্বারা তো হেদায়েত লয়ে যাবো ভাই। ওই জায়গায় দাম দামি চলতো না, ওই জায়গায় ক্ষমতা চলতো না। ইবাদত করছেন, ভালো আমল নিয়ে আসছেন, তো আপনার সাথে ভালো ব্যবহার। আমলের মধ্যে গোলমেল আছে, ওই জায়গাতে শুরু করবেন তো ইনশাল্লাহ। সবাই শিক্ষা নিবেন, সবার প্রতি। আমার কাজ হলো আপনাদের কান পর্যন্ত পৌঁছাই দেওয়া, আমি পৌঁছাই দিতেছি, আমার দায়িত্ব শেষ, বাকিটা আপনাদের দায়িত্ব। সবাই নামাজগুলো শিখে নিবেন, নামাজের মাসলা মাসাইল গুলো শিখে নিবেন, সূরা কেরাত গুলি কমপক্ষে 4টা সূরা শিখেন, বেশি শেখার দরকার নেই। আলেম হাফেজ হইতে হইব না, এটা শর্ত না। হইতে পারলে আলহামদুলিল্লাহ আপনার মর্যাদা, না হইতে পারলে আল্লাহ জিগাইতো না আলেম হস নাকি হাফেজ হস নাকি, কিন্তু এটা জিগাইব নামাজ যে পড়তো সূরা গুলি শিখস নাকি, নামাজ যে পড়তো বিধি বিধান গুলি ফরজ ওয়াজিব গুলি শিখস নাকি, অজু যে করছো তো অজুর বিধান গুলি শিখস নাকি, গোসলের ফরজ গুলি শিখস নাকি, এটা জিগাইব। শিখা নিবেন, সবাই শিখা নিবেন তো ইনশাল্লাহ। শিখা নিবেন যার কাছে ভাল লাগে, যেখানে ভাল লাগে, কোন সব সরমের কিচ্ছু নাই। আল্লাহ তাআলা 1 নাম্বার বিধান কি দিছে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। ইবাদত আল্লাহ তাআলার জন্য, তারপর থেকে সব মানুষের জন্য। কি বিধান? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সহিত সৎ ব্যবহার, সৎ আচরণ। 2 নম্বর কি? পিতা মাতার সৎ ব্যবহার, সৎ আচরণ। 2 নম্বর গঠনতত্ত্ব, 2 নম্বর নীতি দিদা দিছে পিতা মাতার প্রতি সৎ আচরণ। ইবাদতের পরে পিতা মাতার কথা নিয়ে আসছে। পিতা মাতার আলোচনা তো ভাই লম্বা আলোচনা, শর্টকাটে বুঝেন। পিতা মাতা খুশি তো আপনার জিন্দেগি কামিয়াব, পিতা মাতা খুশি তো আপনার জিন্দেগি কামিয়াব, পিতা মাতা নারাজ তো আপনার জিন্দেগি ধ্বংস।
শেষ। পিতা মাতায় খুশি রাখবেন, আল্লাহ খুশি থাকবে। 3 নম্বরে আসছে এতিম মিসকিন যারা আছে অসহায়, তাদের মাল আত্মসাৎ না করা, তাদেরকে সহযোগিতা করা।